বিসমিল্লাহির আজকে আসা হলো শিল্পী গোষ্ঠীর এই অফিসের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি এবং এলাকার শ্রদ্ধাভাজন বণিজন মুরব্বিয়ান সকলকে জানাই আমার এবং আমার বিএসটিভি চ্যানেলের এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আসলে আজকের অনুষ্ঠানে প্রথম বক্তা যে কথা বলছে তারপরে এনার কোনো বক্তৃতা থাকে না, তারপরেও যেহেতু সভাপতি মহোদয় একটা ফ্লোর দিয়েছেন, আমি আসলে বক্তৃতা দেওয়ার মতো সেই ধরনের ক্ষমতাও নাই, যোগ্যতাও রাখি না আপনাদের সামনে। আর বিশেষ করে লেখালেখির কাজে জড়িত সবার সাথে মনে একটা সুপরিচয় আছে আমার দীর্ঘদিন যাবৎ। তো সেই সুবাদে যেহেতু দিয়েছেন, তো আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য দুটো কথা বলা। আমরা এই সমাজের মানুষ, আর সমাজের মানুষ হলো সমাজবদ্ধ জীব। আর এই সমাজবদ্ধ জীবকে সুসংগঠিতভাবে নিজে চলি, অপরকে চালাই, নিজের সন্তানাদিকে সুপথে নেওয়ার জন্য আমাদের সবারই একটি কামনা এবং এই কাম্য নিয়ে আমরা চলি। আমি চলতেছি, ভালো চলতেছি, আমার সন্তান ভালো চলবে, এই আশাবাদ আমরা সবাই কিন্তু ব্যক্ত করি। এর বাইরে আমরা কিছু মনে করি না, সন্তানকে সুপথে নেওয়ার জন্য। ছোট্ট কথা আছে, জাগতে হবে, লাগতে হবে কাজে, জগৎ মাঝে কেউ বসা নেই, আপনার আমার কি ঘুম সাজে। সবাই কিন্তু কাজে ব্যস্ত আছে। মানুষ হতে কয়জন পারে, হাত আর পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে। বনের যত পশু পাখি, ভূতের চাষার নাইরে পাখি, কালিতে সবাই দেখি মানুষ আকার ধারণ করে। এই কথাগুলা কার মাধ্যম দিয়ে, কার কণ্ঠের থেকে আমরা পাই, সেটা হলো আপনারা জানেন, এখানে মুরব্বীরা যারা আছেন, যখন 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এই বাংলাকে স্বাধীন করার জন্য যখন উদ্যোগ গ্রহণ করেন, তার ডাকে এই বাংলা স্বাধীন হয়, তখন একটা শব্দ ভেসে আসছে। সেই শব্দটা হইল সে কুষ্টিয়া যে অস্থায়ী রাজধানী আম্রতলা, সেইখানে যুদ্ধ করছে কারা? এই দেশের যুব সমাজরা। আপনারাও কিন্তু অংশগ্রহণ করছেন, যুদ্ধ করেন নাই, দোয়াও তো করছে। তো সেইখানে ছিল গুণীজন, তাদেরকে বলা হইতো শব্দ সৈনিক। কেউ বন্দুক সৈনিক, কেউ হাইটে যায়, কেউ যুদ্ধ করে, কিন্তু একটা ছিল শব্দ সৈনিক। এই শব্দ সৈনিকটা কারা? এই শব্দ সৈনিক হইল সাংস্কৃতিক অঙ্গনের বাংলাদেশের ভিতরে একটা মন্ত্রণালয় আছে, সাংস্কৃতিক মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, পরিসংখ্যান মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় আছে না, 37টার মতো। সকল মন্ত্রণালয়ের ভিতরে একটা কিন্তু আছে সাংস্কৃতিক মন্ত্রণালয়। সকল মন্ত্রণালয় যে পরিমাণ বাজেট দেয়, সাংস্কৃতিক মন্ত্রণালয় সে পরিমাণ বাজেটই দেয় সরকার। সাংস্কৃতিক মন্ত্রণালয় কি বন্ধ হয়ে গেছে? সাংস্কৃতিক মন্ত্রণালয় যদি বন্ধ হয়ে যায়, তাহলে রাষ্ট্র অচল হয়ে যাবে। এই কথা কি একবার ভাবছি আমরা? রাষ্ট্র গরমে কিন্তু থাকা যাচ্ছে না, সবাই কষ্ট দিতেছি, আমরা কাছে পাংখা। তাহলে সাংস্কৃতিক মন্ত্রণালয় বন্ধ হয়ে গেলে কি হবে? রাষ্ট্র স্থবিরতা চলে আসবে, অর্থাৎ চলবে না। কারণ ওইখানে কারা আছে? শব্দ সৈনিক। শব্দ সৈনিক কারা কারা আছে? তার সাথে অঙ্গ দপ্তর আছে তথ্য মন্ত্রণালয়, এইখানে আছে কলম সৈনিক। না ভুল কইতেছি কথাটি? এখানে আসলে গরমের ভিতরে কথা বলা যায় না, তবে কথা বলার একটা পরিবেশ পাইছিলাম এই মুরব্বীদেরকে পাই, এনে কিন্তু ইয়ং ফুলাবার নেই। আপনাদের মতো লোকদের কাছে আমরা কিছু জানবো, শুনবো, জ্ঞান নিব, আর আমরা আপনাদের সাথে কিছু বলবো, এটাই তো। এই দুইটা জায়গায় কিন্তু শব্দ সৈনিক, কলম সৈনিক আছে। এই শব্দ সৈনিক, কলম সৈনিকরা যে কাজগুলা করে থাকে, সেই কাজটা কি করে থাকে? তার শব্দ দিয়া এই সমাজকে সংস্কার করে। যেমন মন মাঝি তোর বইখানে রে আমি আর বাইতে পারলাম না, এই গান কি অনেকের মনে গুনগুন নাই? হ্যাঁ,
আছে তো? অর্থাৎ আপনি যখন একাকিত্ব বোধ করেন তখন অবশ্যই গুনগুনায় গান গান। বাসার যদি ঝগড়া হয় স্বামী বউ, বন্ধ যায় কিন্তু মনের দুঃখে গুনগুনায় গানই গায়, তাই না? আবার বউ কিন্তু বাসার ভিতরে গুনগুনায় কি করে, একটু গীত গায়। দাদি নানির কাছে আমরা শুনি নাই? এইটা হইলো এই প্রকাশটাই এই শিল্পীরা বাউলরা একটু জোরে জোরে প্রকাশ করে মাইক দিয়া। বাউলরা কার কথা বলে? আপনার কথা বলে, আমার কথা বলে, সমাজের কথা বলে, আপনার সন্তানের কথা বলে। আপনি সন্তানকে সুপথে নেওয়ার জন্য কথা বলে। আজকে এই সমাজ থেকে সঙ্গীত, যাত্রা, পালা, সাংস্কৃতিক অঙ্গনের বহু কিছু বিলুপ্তি হয়ে গেছে। জারি, সারি, ভাওয়া, পুঁথি গান ছিল না? এইগুলা বিলুপ্তি হওয়াতে এই ছোট্ট ছোট্ট শিশুরা এখন কোথায় আসছে আপনারা সবাই জানেন। তারপর আমি বলছি গরমের ভিতরে এই এই সংস্কৃতিটা কিন্তু ভালো ছিল, গান গাওয়াটা খারাপ তো ছিল না। গানই তো একটু গাইতো গুনগুনাইয়া, মুরব্বীরা সামনে গেলে দমক মারলে একটু আউলে গেছে গা, তাই না? কিন্তু এখন অবস্থা দাঁড়াইছে আরেকটা সংস্কৃতি নতুন আসছে। সেই সংস্কৃতির নাম কি আপনাদের থেকে বলেন, বলেন আছে? জানা আছে? না, না থাকলে সবারই জানা আছে আমি বলে দিলে। সেটার নাম হলো আকাশ সংস্কৃতি। ওই যে বাবু ধরে রাখছে আসমানতে কি জানি লামে, এইটা লইয়া এখন সোহের কাছে না দিলে আপনার যে ফাতারে কুলের ডা আছে এটাও দুধ খায় না। মনে কিছু নিয়েন না, এইটা ফাতারে কুলের ডারও লাগে, একটু বড় হয়েছে ওইটারও লাগে, একটু মেয়েটা ডাঙ্গর হয়েছে ওইটারও লাগে। ওইটার ভিতরে কি দেহে আমনে আমার মতো বুঝার ক্ষমতা নেই, কারণ আমরা বয়স হয়ে গেছে। না দিয়ে কয় তোমরা কিচ্ছু বুঝো না। হ্যাঁ বুঝি কিন্তু যেটা দিয়ে। অর্থাৎ এই আকাশ সংস্কৃতি আপনাকে আপনার পরবর্তী প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছে? ধ্বংসের দিকে। অর্থাৎ আমি একটা সহজ ভাষায় বলব গড্ডালিকা প্রবাহের দিকে। অর্থাৎ ধ্বংস না, শুধু অন্ধকার গুহার দিকে নিয়ে যাচ্ছে, যেখান থেকে আপনি উঠায় আনতে পারবেন না। আসক্ত হচ্ছে নেশায়। কিসে আসক্ত হচ্ছে? নেশা। সারা দিন আমরা এই মিটিং করি আইন শৃঙ্খলা পরিষদের, ওসি অনুনিয়া, নেশা বন্ধ করেন, নেশা বন্ধ করেন। এনও কয়েকজনে করবেন যে আমরা শুনছুরো কিন্তু নেশা বন্ধ করানো লাগবে। কারণ আজকে 3-4টে মিটিংয়ে গেছি, রামসোনা গেছি, তারপরে ইয়াতে 2 নম্বর রামভদ্রপুর গেছি, সেখানে কিন্তু সবাই বলছে আমরা এই এলাকাটা নেশায় নষ্ট হয়ে গেছে। এখন এ বন্ধ করবেন কি দিয়া? এ তো দৌড়া লয়ে যায় না, মোবাইলে কয়ে দে হেলো কচুপাতার তলে আছে, লয়ে যান কেটে হাড়াই না ভাড়াই দিন, নাহলে বিকাশ দিয়ে দিন। তা আমনের সন্তান নাতি নাতক কি নষ্টের দিকে যাচ্ছে না? যদি এই সরাসরি ম্যানুয়াল যুগের গান বাজনা থাকে, নষ্ট হবে না সন্তান, কিছুটা না কিছু ভালো হবে। মুরব্বীরাও কেউ নাতি লজাই গান বাজনা করতেছে, তুই ঢুই নিয়ে গিয়া ভালোই লাগবে। যতক্ষণ এখানে থাকে, সাংস্কৃতিক অঙ্গনের সংস্পর্শে থাকে, ততক্ষণ কিন্তু ভালো থাকে। রাত্রেবেলাও গুনগুনায়, সকালবেলা আলবাইতে গেলেও কিন্তু গুনগুন গুনগুন করে আগের দিনের রাত্রে গানটা। তবে আমাদের ধর্মীয় ভাবে নিষিদ্ধ আছে। যেহেতু ধর্মীয় ভাবে নিষিদ্ধ আছে, আপনারা যারা এই সঙ্গীতাঙ্গনের সাথে আছেন, সঙ্গীত অঙ্গনের সাথে আছেন আপনারা, যেহেতু আমরা এই মুসলিম সমাজবদ্ধ জীব, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আপনারা অবশ্যই এই বিষয়টা একটু মাইনা